মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়া আশঙ্কাকে অনেকটাই খারিজ করে দিল এবারে ইরান। বৃহস্পতিবার তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, বরং তা সীমাবদ্ধ করা হয়েছে মূলত আমেরিকা, ইসরায়েল, ইউরোপ এবং পশ্চিমা মিত্র দেশগুলির জাহাজ চলাচলের ক্ষেত্রে। ফলে ভারতের মতো দেশগুলির জন্য পরিস্থিতি আপাতত ততটাও উদ্বেগজনক নয় বলেই মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মাধ্যমের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বক্তব্য, যুদ্ধ পরিস্থিতিতে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে ইরানের ওপরে নজরদারি চালানো হচ্ছে, আর সেই কারণেই কৌশলগতভাবে এই জলপথের ব্যবহার নিয়ে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষের চতুর্থ দিনেই ইরান ঘোষণা করে যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞা সবার জন্য নয়। ছাড় দেওয়া হয়েছে রাশিয়া এবং চীনের তেলবাহী জাহাজকে। আর এর জেরেই বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারতের ক্ষেত্রে পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যেই ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় জলসীমার কাছাকাছি রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল মজুত রয়েছে। মস্কোর তরফে জানানো হয়েছে, দিল্লি চাইলে এই তেল ব্যবহার করতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই সম্ভাবনা ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিছুটা হলেও কমিয়েছে। আর এদিকে কূটনৈতিক স্তরেও সক্রিয় হয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিকেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল মিডিয়ায় সেই কথোপকথনের কথা নিজেই জানান জয়শঙ্কর। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে তৈরি হওয়া পরিস্থিতি এবং ভারতীয় জাহাজের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যেই আলোচনা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে ভারতের ওপর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। একদিকে যেমন রাশিয়ার সহযোগিতার বার্তা দিয়েছে, তেমনি ইরানও ভারতের প্রতি তুলনামূলক নরম অবস্থান বজায় রেখেছে। ফলে তেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে। তবে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী মঙ্গলবার জানান, দেশজুড়ে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ এবং মজুতের উপরে নজর রাখতে 24 ঘন্টার একটি কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। সরকারের কাছে বর্তমানে পর্যাপ্ত তেল মজুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। পুরীর কথায়, ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আন্তর্জাতিক পরিস্থিতি যতই জটিল হোক না কেন, দেশের জ্বালানি সরবরাহ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির নজর এখন কূটনীতি এবং বিকল্প জ্বালানি সরবরাহ, এই দুই দিকেই। ইরান যুদ্ধ চলছে, সারা পৃথিবী এখন তেলের সংকটের মুখে দাঁড়িয়ে, আর সেই আজ টের পাচ্ছে ভারতও। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতও তেল নিয়ে ঝামেলায় পড়তে পারে। যদিও এই পরিস্থিতিতে আবার পাশে দাঁড়ানোর জন্য তৈরি বিপদের বন্ধু রাশিয়া। প্রায় 9 মিলিয়ন ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তেল সমুদ্র পথে বেরিয়ে পড়েছে। ছাড়পত্র পেলে সেই তেল আর কিছুদিনের মধ্যে চলে আসবে দেশে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে এক ইন্ডাস্ট্রি সূত্র। যদিও সেই সূত্র এটা জানায়নি যে কতগুলো কার্গো রওনা দিয়েছে, সেই সব কার্গো কোন পথে আসতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, ভারতের নিজের কাছে খুব একটা তেল মজুত নেই। আমাদের দেশ তেলের জন্য আমদানির ওপরই বেশি নির্ভরশীল। আর এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তেল সংকটের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। যতদূর খবর, এখন ভারতের কাছে 25 দিনের মতো কাজ চালানোর মতো তেল রয়েছে। সেই অপরিশোধিত তেল শোধন করে পেট্রোল, ডিজেল এবং পেট্রোলিয়াম পণ্য তৈরি করা যেতে পারে। তবে তারপর শুরু হতে পারে বড় সমস্যা। একবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, 95 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতীয় জলসীমার আশেপাশেই ঘোরাফেরা করছে একটি নৌবহর। নয়াদিল্লি সাহায্য চাইলেই কয়েক সপ্তাহের মধ্যে সেই তেল পৌঁছে যাবে ভারতে, এমনটাই ইঙ্গিত দিয়েছে রাশিয়ার আধিকারিকেরা।
আমেরিকা ইসরায়েল বনাম ইরান সংঘাতের মধ্যে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপাভ বলেছেন, ভারতে তেল সরবরাহের জন্য আমরা সর্বদা উন্মুক্ত। আসলে এই সমস্যার পেছনে রয়েছে হরমুজ প্রণালী। এই ক্ষুদ্র প্রণালী দিয়েই বিশ্বে অগণিত তেলবাহী জাহাজ যায়, আর ভারতের চাহিদার মোটামুটি 40% আসে এই প্রণালী হয়ে। আর এই প্রণালী বন্ধ করে রাখার ফলে ভারতের ওপরে চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ভারত প্রতিদিন 5.5 মিলিয়ন ব্যারেল তেল রিফাইন করে, আর যদি পরিস্থিতি এমন হয় তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। এমত অবস্থায় ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে রাশিয়া। তাদের পক্ষ থেকে ভারতের 40% জ্বালানি ঘাটতি মিটিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। মাথায় রাখতে হবে, যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে আমেরিকা, এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য চাপানো বাড়তি 25% শুল্ক তুলে নিয়েছেন। যদিও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে পুতিনের দেশ থেকে তেল কিনলে আবার সেই শুল্ক চাপানো হবে। আর আশঙ্কা সত্যি করে আপাতত রাশিয়া থেকে তেল কিনতে উদ্যত হয়েছে নরেন্দ্র মোদী সরকার। এখন দেখান ট্রাম্প আবার ট্যারিফ বসান কিনা। আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রেও এই সংঘাতের প্রভাব পড়েছে। উদাহরণস্বরূপ, রাশিয়ার থেকে তেল কিনতে গিয়ে ভারতের ওপর আমেরিকা অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। শুরুতে এই শুল্কের হার 25% পৌঁছেছিল, পরে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতার পর এটি কমিয়ে আনা হয় 18%। যদিও সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্ক সংক্রান্ত নির্দেশ বাতিল করেছে। ট্রাম্পের পরও 15% শুল্ক কার্যকর রয়েছে। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। আমেরিকা বারবার দাবি করছে যে তাদের হুঁশিয়ারির পরও ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজার এবং কৌশলগত দিক থেকে মজুত রয়েছে পর্যাপ্ত। তদুপরি ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। আর এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তুত তেল সরবরাহ ভারতের জন্য এক বড় সমর্থনের প্রমাণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।